আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহু। প্রিয় ভিউয়ার, আশা করি সকলে ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে বিদেশে যে যেখানে বসে আমাদের ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও। আপনারা যারা আরবি ভাষায় কথা বলা শিখতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে। চলুন শুরু করা যাক। পর্দা। পর্দা শব্দের অর্থ হচ্ছে সিতারা। সিতারা মানে হচ্ছে পর্দা। সময় বা ঘড়ি, একে আরবিতে বলা হয় সা। সা মানে হচ্ছে সময় বা ঘড়ি। আলমারি এর অর্থ হচ্ছে দোলাব। দোলাব শব্দের অর্থ হচ্ছে আলমারি। রুম। রুমকে আরবিতে বলা হয়ে থাকে গোরফা। গোরফা মানে হচ্ছে রুম। আর যদি বলেন যে গোরফা নুম মানে হচ্ছে শোয়ার রুম। গোরফা তোয়াম মানে হচ্ছে খাবার রুম। আয়না। আয়নাকে আরবিতে বলা হয়ে থাকে মেরায়া। মেরায়া মানে হচ্ছে আয়না। সিরুনি। সিরুনির এর অর্থ হচ্ছে মুস্ত। মুস্ত শব্দের অর্থ হচ্ছে সিরুনি। তালা। তালা শব্দের অর্থ হচ্ছে গফুল। গফুল মানে হচ্ছে তালা। সাবি এর অর্থ হচ্ছে মুফতাহ। মুফতাহ আর কোনো নাট বল্টু খোলার রেঞ্জ, সেটাকেও মুফতা বলা হয়। তালা চাবিকেও বলা হয়, তালা যে চাবি সেটাকেও মুফতা বলা হয়। কারেন্টের চুলা, একে বলা হয় ফুরন কাহারাবা। আসবাবপত্র এর আরবি হবে আসাস। আসাস মানে হচ্ছে আসবাবপত্র। ফ্রিজ। ফ্রিজের অর্থ হচ্ছে তাল্লাজা। তাল্লাজা শব্দের অর্থ হচ্ছে ফ্রিজ। খাট। খাট শব্দের অর্থ হচ্ছে শরীর। শরীর মানে হচ্ছে খাট। চেয়ার। চেয়ার শব্দের অর্থ হচ্ছে কুরসি। কুরসি মানে হচ্ছে চেয়ার। দরজা। দরজা শব্দের অর্থ হচ্ছে বাব। বাব মানে হচ্ছে দরজা। টেলিফোন। টেলিফোনকে আরবিতে বলা হয় হাতিফ। হাতিফ মানে হচ্ছে টেলিফোন। আর মোবাইলকে বলা হয়ে থাকে জোয়াল। জোয়াল মানে মোবাইল ফোন। মুঠোফোনকে আরবিতে বলা হয়ে থাকে জোয়াল। মোবাইল ফোন বলেন, যেটাকে আমরা বাংলায় মুঠোফোন বলি, সেটাকে বলা হয়ে থাকে জওয়াল। মই। মইয়ের অর্থ হবে সিল্লাম। সিল্লাম মানে হচ্ছে মই। সিঁড়ি। সিঁড়ি শব্দের অর্থ হচ্ছে দারাজ। দারাজ মানে হচ্ছে সিঁড়ি। জানালা। জানালাকে বলা হয় থাকে সব্বাক অথবা দারিসা অথবা নাফিদা। শামা মানে হচ্ছে মোমবাতি। মোমবাতিকে আরবিতে বলা হয় শামা। ইলেকট্রিক ফ্যান এর অর্থ হবে মারোহা। মারোহা মানে হচ্ছে ইলেকট্রিক ফ্যানকে বলা হয়ে থাকে জামা কাপড়। জামা কাপড়ের আরবি হবে মেলাবিস। মেলাবিস মানে হচ্ছে জামা কাপড়। লকার। লকার বা এটাকে বলা হয় খাজানা। খাজানা যেটাকে লকার বলেন, গোডাউন বলেন, গোডাউনকে বলা হয় মাখজান বা খাজানা। চামচ, একে আরবিতে বলা হয় মালাগা। গেপসা অনেকে বলে খসৌগা। মেশিন। মেশিনের অর্থ হবে মাকিনা। মাকিনা মানে হচ্ছে মেশিন। স্কার্ট। স্কার্ট শব্দের অর্থ হচ্ছে তান্নুরা। তান্নুরা মানে হচ্ছে স্কার্ট। কাপড়। কাপড় শব্দের অর্থ হচ্ছে গুমাস। গুমাস মানে হচ্ছে কাপড়। বোতাম। বোতাম শব্দের অর্থ হচ্ছে জোর। জামা কাপড়ের যে বোতাম থাকে সেটাকে বলা হয় জোর। জ্যাকেট। জ্যাকেট শব্দের অর্থ হচ্ছে সূত্রা অথবা জ্যাকেট বলে থাকে তারা, জ্যাকেট। বিল্ডিং। বিল্ডিং শব্দের অর্থ হচ্ছে মঞ্জিল। মঞ্জিল ইমারা অনেকে বলে মঞ্জিল, অনেকে বলে ইমারা, মানে হচ্ছে বিল্ডিং। তোয়ালে। তোয়ালেকে আরবিতে বলা হয় মিনসাফা। মিনসাফা মানে হচ্ছে তোয়ালে। খুঁটি। খুঁটি শব্দের অর্থ হচ্ছে আমুদ। এটা ঘরের খুঁটি হোক, বৈদ্যুতিক খুঁটি হোক, সে সকল খুঁটিকে বলা হয়ে থাকে আমুদ। গ্লাস। গ্লাস শব্দের অর্থ হচ্ছে কাঁসা। পানির গ্লাসকে আরবিতে বলা হয় কাঁসা। গ্লাস সেটাকে আরবিতে বলা হয় গিজাজ। গিজাজ শব্দের অর্থ হচ্ছে গ্লাস।
প্লেট, প্লেটকে আরবিতে বলা হয় সাহান, সাহান অথবা ডিশ, সাহান বলে থাকে অথবা ডিশও বলে থাকে। স্ত্রী, স্ত্রী শব্দের অর্থ হচ্ছে কাউয়া অথবা মাকুয়া, মাকুয়া বা কাউয়া মানে হচ্ছে স্ত্রী। আরেক জিনিসকে কাউয়া বলে যেটা হচ্ছে সোল্ডারিং আয়রন, বা আমরা বাংলা যেটাকে তাতাল বলি সেটাকে বলা হয় কাউয়া। বিছানার চাদর, এর অর্থ হবে সরসাফ, সরসাফ মানে বিছানার চাদর। বালিশ, এর অর্থ হবে মুখাদ্দা, মুখাদ্দা মানে হচ্ছে বালিশ। বাথরুম, বাথরুমকে আরবিতে বলা হয়ে থাকে হাম্মাম, হাম্মাম মানে হচ্ছে বাথরুম। কাপ, কাপকে বলা হয়ে থাকে কোব অথবা ফিনজান, কোব বা ফিনজান। শার্ট, শার্টকে বলা হয়ে থাকে কামিজ, কামিজ মানে হচ্ছে শার্ট। পোশাক, পোশাক শব্দের অর্থ হচ্ছে লেবাস, লেবাস মানে হচ্ছে পোশাক। লাঠি, লাঠি শব্দটির অর্থ হচ্ছে আসায়া, আসায়া মানে হচ্ছে লাঠি। শিকড়, শিকড় শব্দের অর্থ হচ্ছে জঞ্জির, এটাকে আরেকটি শব্দ বলা হয় সেটা হচ্ছে সিলসিলা, সিলসিলা মানে হচ্ছে শিকড়। বিছানা, বিছানার অর্থ হবে ফরাশ, ফরাশ শব্দের অর্থ হচ্ছে বিছানা মানে হচ্ছে বিছানার যেটা থাকে এটাকে বলা হয় ফরাশ। চামচ, চা চামচ, চা চামচকে বলা হয়ে থাকে মালাগা শাহি, মালাগা শাহি মানে হচ্ছে চা চামচ। কাঁটা চামচকে আরবিতে বলা হয় শৌকা, শৌকা মানে হচ্ছে কাঁটা চামচ। ছুরি, একে আরবিতে বলা হয়ে থাকে সিক্কিন, সিক্কিন মানে হচ্ছে ছুরি। কম্বল, কম্বলকে আরবিতে বলা হয় বেত্তানিয়া, বেত্তানিয়া শব্দের অর্থ হচ্ছে কম্বল, কম্বল মানে বেত্তানিয়া। টিস্যু, টিস্যুকে আরবিতে বলা হয় মেন্দিল অথবা মেনাদিল, মেন্দিল বা মেনাদিল মানে হচ্ছে টিস্যু। কড়াই, কড়াইকে আরবিতে বলা হয় মিকলা, মিকলা মানে হচ্ছে কড়াই। চায়ের কাপ, এর অর্থ হবে ফিনজান শাহি, ফিনজান শাহি মানে হচ্ছে চায়ের কাপ। লন্ড্রি, লন্ড্রিকে আরবিতে বলা হয় মাকসালা, মাকসালা মানে হচ্ছে লন্ড্রি। রান্নাঘর বা কিচেন, সেটাকে আরবিতে বলা হয় মাতবাখ, মাতবাখ মানে হচ্ছে রান্নাঘর অথবা কিচেন। কেতলি, কেতলিকে আরবিতে বলা হয় বারাদ শাহি, বারাদ মানে হচ্ছে কেতলি, আর যদি বলেন যে চায়ের কেতলি তাহলে হবে বারাদ শাহি। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি কেমন হয়েছে, কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।